বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য এবং আল্লাহর রাসূল বিশ্বকুলের নেতা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালামের উসিলাতে সমস্ত প্রশংসা সেই বিশ্বকুলের অলি আব্দাল গাউস কুতুবের প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দয়ায় এই সৃষ্টিকুল সৃষ্টি করে আল্লাহ পাঠালেন রাসূলকে, আর রাসূলের অনুসারী হয়ে হযরত আলী হয়ে পাক পাঞ্জাতন হয়ে এবার চলে আসলেন এই সৃষ্টিকুলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, যিনি অলিকুলের শিরোমণি, জিনার এরকম শত শত হাজার হাজার মৃত্যুকে জীবিত করে দেখাচ্ছেন। উনার নামের উপরে উনি বলেছেন কুম বিজনিল্লাহ, যে আব্দুল কাদের জিলানীর হুকুমে হে কবরের মৃত ব্যক্তি তোমরা জীবিত হয়ে যাও। হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিছেন। আর এই বিশ্বকুলে আজকে সেই অলির নামে অপবাদ। অলিকে মানা যাবে না, রাসূলকে মানা যাবে না, গাউস কুতুব পীর গুরু এদেরকে মানা যাবে না। কিছু সংখ্যক দল বাড়াইছে। সেটা কারা? সেটা হলো ইয়াজিদ থেকে এই দলটা বেরিয়ে আসছে। এই ইয়াজিদের থেকে বাড়াইছে এবং আব্দুল ওহাব বিন নজদিক থেকে বাড়াইছে। তারা সরাসরি আল্লাহ মানবে, এই অলি আব্দাল গাউস কুতুব মানবে না। ওটা মানলে তো হাত পাও থাকবে না, এই কুপ্রবৃত্তিও তার অকেরেজ করা যায় না। তার জন্য তাদের কথা হলো যে খালি আল্লাহ মানো আর আকাম কুকাম বেশি করে করো। আর অলি আব্দালরা রাসূল মানিছে, আল্লাহকে মানিছে, তাদের হাত নাই, পা নাই, চোখ নাই, দয়া ন্যায় সত্যের উপরে তারা বসবাস করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ একদিন নদীর তীর বয়ে যাচ্ছেন। যাইতে যাইতে কিছুক্ষণ আগানোর পরেই শোনা যাচ্ছে যে একটা মহিলা, বুড়ি মহিলা হৃদয় দ্বিধারক ভাবে কাঁদতেছে, করুণ ভাবে কান্দা চলেছে। এত কাঁদতেছে যেন বড় পীরের হৃদয়কেই অন্যরকম বিজড়িত করে নিল। যে কেন কাঁদতেছে এই বুড়িমা এত এই করুণ ভাবে, এত করুণ ভাবে কেন কান্দে? কাছে গেলেন, যাওয়ার পরে তখন জিজ্ঞাসা করল, বুড়িমা আপনি কাঁদতেছেন কেন? বাবারে আজকে 1+12 বৎসর থেকে এই নদীর কিনারে বসে থেকে কাঁদতেছি। কিসের জন্য? যে আমার নয়নের মণি একটাই মাত্র সন্তান ছিল, যেই সন্তান আর দ্বিতীয় কোনো সন্তান নাই। এই সন্তান বিবাহ করতে গেছিল নদীর ওপার, তে আসতে লাগে নদীর মধ্যে এই মাঝি মাল্লা বউ, বেটার বউ বা এই বেটার সহকারে কি করলেন, এমন এক ঝড় উঠলো, ঝড়ের কবলে পড়ে কিনার পায়েই গেছে একটু দূরে, তখন এই নদীর মধ্যে ডুবে গেছে। এই যে তলায় গেছে, বুড়িমা 1+12 বৎসর ধরে কাঁদতেছে এই সন্তানের শোকে। বাড়ির যায় আমি কি করব, বাড়িতে বসে আমি কি করব? বুড়িমার কথা হলো বাড়িতে যাই আমি কি করব? আমার সন্তান নাই, আমার স্বামীও নাই, কেউ নাই, এক আল্লাহ ছাড়া। আর এই সন্তানটাই ছিল সাথী। বড় পীর বললেন দেখি বুড়িমা কি করা যায়, আচ্ছা আল্লাহ কি করে। এই বলেই সামান্য একটু দূরে জঙ্গল ছিল, জঙ্গলে যায় আপনার এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ ধ্যানে বসলেন। ধ্যানে বসে আল্লাহর সাথে যখন নাকি সংযোগ হয়ে আল্লাহকে তখন সোয়াল করে বসলেন, হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আপনার বান্দি এবং আপনারই বান্দা, আপনার কুদরতে যদি এই ত্রিভুবন চলে তাহলে নিশ্চয়ই আপনার কুদরতেই হয়েছে, হয় অপরাধে না নিরপরাধে, সেটা আরেক ব্যাপার, কিন্তু আপনার ক্ষমতা ছাড়া তো কিছুই হয় না। তো আল্লাহ দয়া করে আপনার এই বান্দির সন্তানটা ঘুরায় দিলে খুবই ভালো হয়। আমাকে যেভাবে ধরে কান দিছে আল্লাহ, আপনি একটু দয়া করে ঘুরায় দেন, তাকে ফিরিয়ে দেন। যখন বলল আল্লাহ, তখন বলতেছে, আরে আব্দুল কাদের জিলানী, 1 যুগ হয়ে গেছে তুমি আমাক বলতেছ এই নৌকা ঘুরায় দেওয়ার জন্য, ওই বুড়িমার সন্তান ঘুরায় দেওয়ার জন্য, এটা কি সম্ভবের কথা? বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল রহমাল্লাহ কি করলেন? আল্লাহকে সোয়াল করে বসলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতের শেষে আপনার সমস্ত মানুষকে আবার সৃজন করবেন,
আবার নাকি গজায় তুলবেন। তো তখন যদি সব মানুষকে আপনি পুনরুত্থান করতে পারেন, সেটা কোন ধর্মে কবে হবে, কত বছর পরে, আর মাত্র 12 বছর আপনার কাছে এটা একটা কোনো ব্যাপার হলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাল্লাহ এই সোয়াল করার পরে আল্লাহ তো বেকারার হয়ে গেছে। আল্লাহ বলতে চাইছে আমি দেখতেছি, দেখা যাক কি করা যায়। আল্লাহও কবলে পড়েছে বড় পীরের। কি হলো, বড় পীর জঙ্গল থেকে উঠে বুড়ি মাঝে কাঁদতেছে, ওখানে উঠে চলে গেলেন। আস্তে আস্তে যাচ্ছেন আর আল্লাহর কাছে বিনয় করতেছে, করুণা করতেছে। এই বুড়িমা 1 যুগ ধরে কাঁদতেছে, আমার মা জননী যদি আমার জন্য কাঁদতো তাহলে কিরকম হতো, তিনি তো আমার মাই। এই বলে আল্লাহ তুমি দাও, তখন তো দিয়ে দিছে। আল্লাহ তো আল্লাহর ইশারা হয়ে যাও বলছে, আর হয়ে গেল। কি হলো, সৃজন হয়ে গেল। ধ্বংস যদি হয়ে থাকে তা আল্লাহর তো কোনো টাইম টেবিলের তো প্রয়োজন পড়ে না। যিনি বিশ্বকুলের মহাকর্মকর্তা, কোয়ার সাথে সাথে নৌকা উঠেছে, মাঝি মাল্লা ঢোল কারা কাঁসা সব বাজাচ্ছে, যেভাবে গান গাইতে গাইতে গেছিল এইভাবে গান হচ্ছে। বড় পীর আসলেন, আসার পরে ওই বুড়িমা বড় পীরকে ধরলেন, ধরে বললেন, বাবারে তোমার কারণে আমার সন্তান বুকে আল্লাহ ফিরাই দিছে, বাবা তোমার জন্য অশিস, আল্লাহ যেন তোমাকে দয়া করে। যাই হোক, উনি তিনার জন্য যতটুকু যা অন্তরের স্থল থেকে করা দরকার করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আবার পথ বয়ে চললেন, নদীর ধার বয়ে। তাহলে এই অলিরা, এই যে অলিকুলের শিরোমণি, ওখান থেকে অলির সাবজেক্ট আসলেন, এইভাবে চলে আসতেছেন। আজকে অলি আবদাল গাউস কুতুব যারা আছে, তাদের মাজারে যাওয়া যাবে না, তাদের পিছে যাওয়া যাবে না, তাদেরকে মানা যাবে না। কিছু দল বলে বেদাত, শিরকি গুনাহ। তারা কারা? তারা ইয়াজিদ, তারা নমরুদ, তারা ফেরাউন। এই ফেরাউনদের কথা শোনা যাবে না। কোরআন বলতেছে রাসূলকে মানো, রাসূল বলতেছে আমার বন্ধু অলি আবদাল গাউস কুতুব গুরু পীর মুর্শিদ হাদিকে মানতে। আমরাও মানব, সমস্ত পৃথিবীর যত মানবকুল আছেন সবাই অলি আল্লাহকে মানতে হবে। অলি আল্লাহ মানলে রাসূল মানা হয়, রাসূল মানলে আল্লাহকে মানা হবে। কোরআন বলতেছে এই কথা। তা আমরা ওই পথভ্রষ্টদের কথা, অন্ধকারের কথা শুনবো না। এখন আমার এই বক্তব্য আবার আরেক পাটে শুনতে পাবেন। এটা এই পর্যন্তই থাক ইনশাল্লাহ।